আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা আমিও ভালো আছি। তা এর আগে আমি ভিডিও করেছিলাম সৈয়দপুর থেকে চিলাহাটি কিভাবে আসলাম, কোন ট্রেনে আসলাম, এবং আজকে আমাদের ভিডিও হবে যে চিলাহাটি থেকে সৈয়দপুর কিভাবে গেলাম। তো বর্তমান দাঁড়িয়ে আছি নবনির্মিত রেলওয়ে স্টেশন চিলাহাটি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তিতুমির এক্সপ্রেস, আর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আমি আজকে এটাতেই যাত্রা করব সৈয়দপুর পর্যন্ত। এবং সামনে যে ওয়াশপিট আছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের, সেটি দেখা যাচ্ছে। কিছু কোচ দাঁড়িয়ে আছে, আসলে মূলত সেটা গ্যারেজ ও ওয়াশপিট দুটোই। এবং এটি আমাদের ট্রেনের লোকোমোটিভ দাঁড়িয়ে আছে, ইএমডি ব্রডগেজ কিং লোকোমোটিভ 66 সিরিজের 6615। বাংলাদেশের এই পর্যন্ত যতগুলো লোকোমোটিভ রয়েছে সবচেয়ে আধুনিক ও সবচেয়ে ভালো যে লোকোমোটিভগুলো রয়েছে সেটার ভিতরে 66 সিরিজের অন্যতম। বর্তমান বাংলাদেশে 66-র উপরে লোকোমোটিভ হয় না আমার জানা মতে। আর লোকোমোটিভের সাথে কিন্তু সাদা পিটি ইনকা 2007 সালে আমদানিকৃত 2007 সালে আমদানিকৃত পিটি ইনকা কোচ নিয়ে দাঁড়িয়ে আছে তিতুমির। এবং এই পাশে হচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের নেম প্লেট। তো ট্রেন নিয়ে বেশি বলার কিছু নয়। ট্রেনে বর্তমানে এক শ্রেণী রয়েছে শোভন চেয়ার, এবং এসি ও তাপানুকূল কোনো কোচ বা কোনো আসন ব্যবস্থা নেই, শোভন চেয়ার রয়েছে। ট্রেনের রিভিউ তেমন একটা দেওয়ার মতো নাই, তবে যতদূর পারবো ইনশাআল্লাহ চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত আপনাদেরকে রিভিউ দেব, দেখানোর চেষ্টা করব। এবং বর্তমান আমি আগায় যাচ্ছি। আমাদের যে ট্রেনের যে র্যাক রয়েছে সাদা পিটি ইনকা, আসলে এতদিন সার্ভিস দেওয়ার পর এগুলোর কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এবং এই দেখতে পাচ্ছেন এটি লাগেজ ভ্যান রয়েছে, এটাতে মূলত মাছ আর অন্যান্য জিনিস নিয়ে আসা হয়। চিলাহাটি রেলওয়ে স্টেশনে আগে এটি ওয়েটিং রুম হিসেবে ব্যবহৃত হতো, কারণ সামনে নতুন ভবন হওয়ার কারণে এটি আর ব্যবহৃত হয় না। এখানে মাছ নিয়ে আসা হয়। এখানে 3/2 সিট রয়েছে, সিটের ব্যবস্থা রয়েছে। চিলাহাটি রেলওয়ে স্টেশনের এটি হচ্ছে ওয়াশপিট। সামনে একটি লোকোমোটিভ দাঁড়িয়ে থাকা দেখা যাচ্ছে এবং কিছু কোচ দাঁড়িয়ে আছে, পিটি ইনকা ও চাইনিজ মিক্স। সম্ভবত এগুলো এখানে হয়তো রিপেয়ারের জন্য এসেছে, স্পেয়ার কোচ হিসেবে। এই যে সিট পজিশন, সিটে বসলে কিন্তু মেডিসিন রাখার মতো একটি ব্যাগ রয়েছে। তাছাড়া বোটেল হোল্ডার বা টি টেবিল যেগুলো এলএসবি কোচে পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে নেই। 3/2 সিট কম্পিটিশন রয়েছে। ফ্যানের ব্যবস্থা রয়েছে, তবে তীব্র গরমের মাঝে এই ফ্যান আসলে আর কি কোনো কাজে আসে না। এবং সবচেয়ে বড় কথা হইল এইগুলো কোচের যে জানলাগুলো, এগুলো কোচের জানলা খুলে না। তো এই যে অর্ধেক খুলে না। ধন্যবাদ তিতুমির এক্সপ্রেস ট্রেনের। রাজশাহীর মধ্যে যে কয়টি ট্রেন চলাচল করে, তিতুমির, বাংলাবান্ধা, বরেন্দ্র এক্সপ্রেস উত্তরবঙ্গ থেকে, সবগুলো কিন্তু রেক আর কোচ পজিশন এক রয়েছে। তাই এখানে টিকিট যে কোনো একটা কোচের করলে হয়। তো এই ছিল সিট পজিশন বা কোচের ভিতরের অবস্থা। আর এটি হচ্ছে সেই নবনির্মিত রেলওয়ে স্টেশনের যে বিল্ডিংটি, সেটি এখনও যাত্রী পরিষেবা দেওয়া চালু হয় নাই, অর্থাৎ এখনও
সেটাকে উন্মুক্ত করে দেওয়া হয়নি, তবে আশা করছি আর অল্প কিছু দিনের মধ্যে এটি চালু হবে এবং এটি খুব সুন্দর ডিজাইন। আমার কাছে উত্তরবঙ্গে যে কটি স্টেশন রয়েছে সবচেয়ে সুন্দর ডিজাইন আমাকে এটাই লাগছে। ব্যক্তিগতভাবে আমাকে এটা খুব পছন্দ হয়েছে, অনেকটা রাজশাহীর মতো কিছুটা দেখতে উপরের ডিজাইনটা, তো খুব সুন্দর করে এটিকে বানানো হয়েছে। যে পরিমাণ গরম পড়েছে তা ড্রিঙ্কস না করলে ঠান্ডা না করলে তা হয় না, তাই নিলাম ঠান্ডা। কারণ আমি যেহেতু 5 দিন ছিলাম তাই 5টা জিরো পানি নিয়েছি। আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। পরবর্তী গন্তব্য স্টেশন ডোমা রেলওয়ে স্টেশন। বেশ গুছানো একটি স্টেশন চিলাহাটি রেলওয়ে স্টেশন। আশেপাশে যেগুলো বাড়িঘর রয়েছে এগুলো। এই মালগাড়ি দাঁড়িয়ে এখানে আছে একটি, এটি চিলাহাটি রেলওয়ে স্টেশনের গ্যারেজ ওই পারে যে দাঁড়িয়ে আছে। এদিককার পরিবেশ দেখে আমি বারবারই মুগ্ধ। আসলে চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে গাছপালার, সত্যি অসাধারণ। আমি যে কয়বার চিলাহাটি আসি আমাকে এগুলো সৌন্দর্য মুগ্ধ করে, তাই চিলাহাটি আসলে অবশ্যই আপনাদেরকেও আশা করছি ভালো লাগবে এই ভিডিওটা দেখে। এই ভিডিওটা দেখে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিছুটা। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ট্রেন বর্তমান প্রবেশ করতেছে ডোমা রেলওয়ে স্টেশনে। ডোমা রেলওয়ে স্টেশনে এখানে প্রায় 5 মিনিটের মতো যাত্রার বিরতি রয়েছে এবং এখান থেকে বেশ যাত্রী উঠবে। সময় দুপুর 3:17। আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করলো ডোমা রেলওয়ে স্টেশন। এখানে 5 মিনিটে যাত্রা বিরতি রয়েছে। পরবর্তী গন্তব্য স্টেশন নীলফামারী। ডোমা রেলওয়ে স্টেশনে কিন্তু প্রচণ্ড যাত্রী চাপ দেখা যাচ্ছে। তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আমার মনে হইতেছে পার্বতীপুর যাইতে যাইতে ট্রেনটি অনেকটা লোড হয়ে যাবে। যে পরিমাণ সিট ফাঁকা ছিল বর্তমান ভিতরে এখন সব ওভারলোড হয়ে যাবে, যাত্রী সব লোড হয়ে যাবে। ডোমা রেলওয়ে স্টেশনে বেশ ভালোই যাত্রী চাপ দেখা যাচ্ছে। সময় দুপুর 3:25। আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি যাত্রী উঠানামা শেষ করে ডোমা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল। পরবর্তী গন্তব্য স্টেশন নীলফামারী এবং ডোমা রেলওয়ে স্টেশন থেকে বেশ কিছু যাত্রী চাপ বেড়েছে, অর্থাৎ যে সকল সিটগুলো ফাঁকা রয়েছিল সেগুলোতে এখন যাত্রী পরিপূর্ণ। ট্রেনটি পুরাতন হলেও ট্রেনটির জনপ্রিয়তা অনেক। ট্রেনটি যাত্রী পরিষেবা দিয়ে থাকে রাজশাহীর রেলওয়ে স্টেশন থেকে উত্তরের শেষ সীমানার রেলওয়ে স্টেশন চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ দিন বুধবার।
এই মনমুগ্ধ পরিবেশটা আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, যাতে আপনারা যারা কখনো এই সাইডটা আসেন নাই তারা এই ভিডিওর মাধ্যমে দেখে উপভোগ করতে পারেন। এবং আসলে চারপাশটা এমন সবুজ সবুজ, আসলে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমাদের দেশ কিন্তু মাঠঘাট এগুলো দিয়েই সুন্দর। সময় দুপুর 3:42 আর নীলফামারীতেও যাত্রী ঠাসি ভিড়, প্রচণ্ড পরিমাণে এখানে যাত্রী চাপ রয়েছে নীলফামারী রেলওয়ে স্টেশনে। খুব কষ্ট করে গেটটিকে নামে দাঁড়ালাম। আর পরবর্তী গন্তব্য স্টেশন হলো সৈয়দপুর রেলওয়ে স্টেশন। নীলফামারীতে যাত্রী চাপ অনেক, যাও 2-1টা সিট ফাঁকা ছিল, বর্তমানে আর কোনো সিট ফাঁকা থাকবে না। এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। নীলফামারী স্টেশন কিন্তু নীলফামারী জেলার মধ্যে পড়লো। ডোমার, চিলাহাটি এগুলো সব নীলফামারী জেলার ভিতরে। এবং পরবর্তী গন্তব্য স্টেশন সৈয়দপুর রেলওয়ে স্টেশন, সেটাও কিন্তু নীলফামারী জেলার মধ্যে পড়ছে। সময় বিকাল 4টা, একেবারে কাটায় কাটায় সঠিক সময়ে ট্রেন প্রবেশ করলো। আর এটি কিন্তু খুব পুরাতন একটি বাড়ি। প্রবেশ করলো, ট্রেনটি 2 মিনিট বিফোর ইন করেছে। পরবর্তী গন্তব্য স্টেশন পার্বতীপুর। এবং আমার জার্নি আজকে এখানেই শেষ হচ্ছে। আমার প্রাণের শহরে টিটুমি এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো একটাই কথা বলবো, অবশ্যই আপনারা লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। তো এই ছিল আজকে আমার ভিডিও চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফিজ। বর্তমান বিদায় নিচ্ছি সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।